গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে অনেকটা দেরি করে ব্লগটা শুরু করলাম, প্রায় 11:30 বাজে। সকালের ভাত করলাম, তারপরে হলো টমেটো চাটনি, বেগুন পোড়া। ওর বাবাকে এখন ভাত দেবো। ওর বাবা না সকালবেলা ওই ভাত ছাড়া আর কোনো কিছু খাবে না। বেগুনটা এখনো মাখা হয়নি। চচ্চড়িটা বাটা দিচ্ছি আমি, ধনে পাতা বাটা দিচ্ছি, ওটা খাক, দুপুরবেলা খাবে। হ্যাঁ খাবো। ডাল করছো? ও, মুসুর ডালটা নেই, আনতে হবে। ও আছে, তাহলে আমি ইসে করবো মুসুর ডালটা। কই তুমি, কোথায় দিব? আচ্ছা, এই যে ওর বাবাকে ভাত দিলাম, বেগুন পোড়া, টমেটো চাটনি, আর এই যে মা চচ্চড়ি করেছে, ছোটো মাছের চচ্চড়ি, এটা দিয়ে। আজকে সবাই দেরিতে ঘুম থেকে উঠেছি আর কি, কালকে রাত্রে অনেক রাত হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে। দুজনকে দেখো, কি বানাবো? প্যানকেক। তুমি প্যানকেক খাবে এখন? বানাবো, যাও যাও, যেটা বললাম সেটা যাও। চা খাবে আবার প্যানকেক খাবে? চা খাবে না, ওই কেকটা ভালো না, গন্ধ কিরকম। আচ্ছা বানিয়ে দিচ্ছি, ফ্রেশ হয়ে আসো, যাও। আরেকজন খাবে প্যানকেক। এখন প্যানকেক যদি না দিই, ওই জন্য আমি বানাইনি ওর জন্য কিছু আর কি। ডিম দেবো একটা, আটা দিয়ে বানিয়ে দিই। এই দেখা, এখানে দিয়েছি হলো একটু আটা আর একটু চালের গুঁড়ো, ময়দাটা দিই না। আর ডিম দিয়েছি, একটু চিনি দিব। আজকে গাজর দিব না, সময় নেই, দেরি হয়ে গেছে এমনিতেই। চিনি দেবো একটু, লবণ দেবো একটু। চিনি লবণ জল দিয়ে মিক্স করব। এটাকে ভালো করে মিক্স করব, বেশি হয়ে যাবে। আমিও এখনো কিছু খাইনি, যদিও আমিও একটা খেয়ে নেব। এই প্যানকেকটা করতে একটুকু সময় লাগে না, খেতেও ভালো লাগে, ধমাধম হয়ে যায়, মানে খেতেও দারুণ হয়। আমার রান্না হয়েই গেছে, বেগুন পোড়া, টমেটো চাটনি আর ভাত, বাস। মা করেছে ছোটোটার জন্য মাছের ঝোল। মাছের ঝোল করিনি, আমি করবো ছোটোটার জন্য মাছের ঝোল। এখন আমি একটু চা খাবো। এখন প্যানকেকটার সাথে একটু উপরে বাটা দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো ওকে। কলা খেলে খাবে, না জানি। দেখো কি সুন্দর ফুলেছে। এটা করতে সময় লাগে না, খেতেও ভালো লাগে। হতে থাক, আমার পাপা চলে যাচ্ছে। প্যানকেক হচ্ছে হচ্ছে দুইটা বানাবে? আরে বেশি হয়ে গেছে, আমি একটা খেয়ে নেবো বানিয়ে। আমি দুইটা খাবো। যাও, আমি আসছি নিয়ে। হয়ে গেছে পাপা, হয়ে গেছে। বাটা দিব বাবা, বাটা দিই। আমরা খাওয়া দাওয়া করলাম, মানে সকালে ব্রেকফাস্টটা করলাম। আর এইটা এখন লাগাবো, নাহলে না পরে ভুলে যাব। কবেই নিয়ে এসেছি, সেই রোববার, আর আজকে হলো মঙ্গলবার। রোববার শনিবার আনছি, শনিবার। এখন লাগাবো, দেখি হয় কি না। আগে লাগাই, তারপরে ছেলের জন্য মাছের ঝোলটা করব। যাই বাগান। আমার ছেলে যদি শোনে আমি বাগানে গেছি, এটা লাগিয়ে ফেলেছি, চিৎকার করতে থাকবে। আর কালকে পিকনিকে এই জামা কাপড়গুলো পরে গেছিলো, সব ধুয়ে দিয়েছি। এই জায়গাটা লাগিয়ে দেবো। এই জায়গাটা একদম পরিষ্কার, জানো, খালি পাতা, গাছের পাতা। আর এখন সবজি যে মানে আমাদের ঘরে সবজিগুলো ফলানো হয়, তাছাড়া এইখানে একদম পরিষ্কার। আর নোংরাও হবে বাকর থেকে। এখানে তো বাগানের মধ্যে তো সব পরিষ্কার। এখানে লাগিয়ে দিলে কিন্তু বাবা শক্ত হয়ে আছে।
বাবা এখানে লাগিয়ে দিই সুতো টুতো। হাত দিচ্ছি না কেন, যায় এখন রান্না করতে হবে আবার, সেই জন্য হাত লাগাচ্ছি না, লাগিয়ে রাখি। পরে জল দিব। এর আগেও আমি লাগিয়েছিলাম, এর আগেও লাগিয়েছিলাম ওইদিকে, ওটা বিয়ের পর পর হয়েছিল কুয়াশ। যাওয়া যাক, রান্না করব, ঘর পরিষ্কার করব। ছেলের কেসটা স্কুলে ধুয়ে দিয়েছিলাম, এখন খালি ডিউটি, কোথায় রোদ আছে জামা কাপড় নিয়ে এদিকে নাড়ো ওইদিকে নাড়ো, এই ডিউটি। এগুলো তো শুকাবে না একদিনে, থাক। এই দেখো আমি মাছ ভাজা বসিয়ে বাগানে গেছিলাম, 2 পিস মাছ আছে আজকে আনতে, আর মানে আজকে মাছ না নিয়ে আসতে বলছি আর কি। মাছ না আমার খেতে এখন আর ভালো লাগে না, ওর বাবা তো খেতেই চায় না, আর ছোট ছেলে আবার কি বলতো মাছ ছাড়া ও চলে না, ওর মাছ লাগবেই। কি কাজ করছো? কি গাছ লাগাচ্ছ? কাঠি আবার লাগায় নাকি কেউ? হ্যাঁ যা ইচ্ছা করবে। বাবা কুয়াশ গাছটা আমি লাগিয়ে দিয়েছি এখানে, এই দেখ, এই যে এখানে দেখেছিস ওই যে ওটা, মানে এটা, হ্যাঁ দুলা পাতা পড়বেই, এখন শীতকাল না। এই ছোবাটা পাততে পারবা গো গাছে? হ্যাঁ আই মা ঝাড় দিয়ে দিল সব ঘরগুলো, হয়েও গেছে মাছের ঝোল। এটা হলে আমার রুমটা পরিষ্কার করা হয়নি, আর মা তো সব ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেল। মা ছেলেকে স্নান করায়নি, স্নান করাবো, ওর বাবা বাগানে গেছে। রান্নাঘর থেকে ফাইনালি বেরোলাম, এখন ঘরটা একটু পরিষ্কার করব। ওর বাবাকে বলছি ফুল গাছগুলো নে সার দিয়ে দিতে, স্নান করতে হবে। ছি 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 ধুলাও রে, অল্প করে দিবা, একদম অল্প। কেন বাবা কি জ্বালাচ্ছে? কাঠিতে পরে ব্যথা পাবে না হাঁটতে গেলে, ওই জন্য। জুতো দেখো ঢিল মারছে। চলো বাবা, জেদ করে না, চলো। পায়ের মধ্যে ওই দেখ এখানে কি কি পড়ে থাকে না, পায়ের মধ্যে ঢুকলে কিন্তু ইঞ্জেকশন দিতে হবে, টিটেনাস। জুতো পরে ফেলো, হ্যাঁ হ্যাঁ। মানে বাচ্চা মানুষরা কি বলতো, এই যে বাগানে আসলে একটু মাটি দিয়ে খেলতে পারে, এটাতেই ওদের খুব আনন্দ হয়। আর বাগান থেকে দেখো চলে এসে কয়েকটা কাপড় জামা ছিল, কাপড় জামা গুছিয়ে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিব, ব্যাস তারপরে স্নান করে নেব। শুভ সন্ধ্যা সকলকে। দুপুরের পর থেকে তো আর মানে কোনো ব্লগ করাই হয়নি, আমার ঠান্ডা লাগছে, সোয়েটার পরিনি এখনও। তো সবাই চা খেলাম, বিস্কুট খেলাম, বিস্কুটটা একদম রেখে দিয়েছি, এই যে এই বিস্কুটগুলো দিয়ে ওর বাবাকে দিলাম। মানে যেই কৌটোটার মধ্যে রাখা হয় বিস্কুট, ওই কৌটোটার মুখে মানে মুখটা ছোট, এই বিস্কুটটা ঢুকছে না, অন্য কৌটায় ঢুকে, মানে অন্য কৌটায় ঢুকে রাখতে হবে। তো এখন একটু দোকানে যাব। ছেলে এতক্ষণ ওই ঘরেই টিভি দেখছিল, পড়তে বসেনি। রাতে মুসুর ডাল সেদ্ধ করব, ডিমের অমলেট করব, আর হলো বেগুন ভাজবো রাতে। তো এখন প্রায় 8টা বাজে,
শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, ভালো লাগছে না, কেন যেন মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না। দোকানে যাই। আসো, তুমিও চলো তাহলে, আসো। জুতো কোথায়? জুতো আছে এখানে, এই যে আছে, পরে নাও। পাপাকে নিয়ে যাচ্ছি দোকানে, দাদা ভাই তো নেই এখন না। দেখতে পারবে না। কালকে তারপরের দিন না তো আমি যাব। হ্যাঁ, এই যে পাপার কি লাগবে বাবুদা, দাও। চকলেট হয়ে গেল তোমার? আমার না এত অভ্যাস খারাপ হয়েছে, এই বড় ঘরে রান্না রান্না না করতে করতে আমার এখন এই ঘরে কিছু করতে ইচ্ছা করে না। দেখো রাতে কিন্তু কোনো ঝামেলাই নেই, তাও আমার করতে ইচ্ছা করে না, জানি না কেন। মা যে ডাল কোথায় রেখেছে, ওর বাবা বলছিল যে কিচ্ছু করতে হবে না, আমার জন্য খালি আলু সেদ্ধ দাও আর কি ওটা না ঘি দিয়ে খেয়ে নেবো। ধুর, আমি একটু ডাল সেদ্ধ করি আর হলো ডিমের অমলেট করবো, একটু বেগুন ভেজে দেবো। দেখো বোয়াল মাছের ঝোল করেছে মা ছোটো আলু দিয়ে, আর কিছু না। আর ছোটো মাছ চচ্চড়ি করেছিল, এই যে। এগুলো সব রেডি করে রাখি, 9টার সময় বসাবো, রেখে দিই। চাল ভিজিয়ে রেখে দেবো, সব রেডি করে রাখবো, 9টার সময় একবারে বসিয়ে দেবো সব। পাপ্পা দুধ, দুধ নাও। পাপা বসে বসে সিনচান দেখছে একা একাই, দাদাভাই থাকলে তো যুদ্ধ লাগে, বড় ছেলে না থাকলে না ঘরটা একদম চুপচাপ থাকে। আমি না বসে বসে না মনটা খারাপ লাগছে কেন আমি বুঝতে পারছি না। তারপরে আমি না নিজে নিজেই ভাবলাম হয়তো মানে বড় ছেলে নেই তাই হয়তো মনটা খারাপ লাগছে, কীরকম ফাঁকা ফাঁকা লাগে বুকের ভিতরটা। দুধ দিয়ে আসলাম। আর না আমার না কী যেন কালকেও কীরকম যেন মানে অশান্তি অশান্তি লাগছে, মনের ভিতরটা কীরকম লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। তা আজকেও সারাদিন ওরকমই লাগছে, পিকনিকে গিয়ে এনজয় করছি কিন্তু একটা না কীরকম ফাঁকা ফাঁকা ভাব, ভালো লাগছে না আর কি, মনটা খারাপ খারাপ লাগে। তখন এখন রিয়েলাইজ করতে পারলাম যে বড়জন নাই, সেই জন্য হয়তো আমার মনটা এরকম লাগছে। তাই আমি আজকে ছেলেকে বললাম, কি রে তোর যে একটা মা আছে, তোর মনে পড়ে না, মা বাবা ভাই আছে, ওখানে গিয়ে তো খেলাতেই ব্যস্ত, তো সব কিছু ভুলে গেছে। ছোটো মানুষ এখনও তো ওই সেন্সটা হয়নি ওর। তা না আমার খুব খারাপ লাগে, তাই দেখছি যে মানে একা একাই গেলে না, এক সন্তান যে কোনো দুজনের মধ্যে একজন না থাকলে মনটা খুব খারাপ লাগে, ভালো লাগে না একদম। দেখো এখানে ডাল বসিয়েছি, এখানে ভাত বসিয়েছি, আর পেঁয়াজ কেটে রেখেছি ডিমের অমলেটের জন্য। আলু ভাজা করবো কি না ভাবছি। এই দেখো ডাল হয়ে গেছে, টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ডালটা করেছি, আর চেঞ্জ হয়ে গেছে, এখন আলু ভাজা করব ডিম দিয়ে। এই দুটা ডিম দিয়ে আলু ভাজা করবো। তারপরে মনে পড়লো যে ও আলু ভাজা দিয়ে ডিম দিয়ে খেতে ভালোবাসে, আমি কি না এটাই করে কি হয়ে যাবে। পাপার ব্রেকফাস্ট বলছি, পাপার খাওয়া দাওয়া হয়ে গেল। হ্যাঁ, এখন ওর বাবা আর আমি খেয়ে নিব। মা গো, বাইরে একটাও লোকজন নেই, শীতকালে এটাই একটা, আর গরমকালে হলে এখানে ওখানে লোক দেখা যায়। খেয়ে নি, 10:15 বাজে। কিরে তোরা ঘুমো দিবি না? হ্যাঁ বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র। খাওয়া দাওয়া শেষ করে টিভি ঘরে এসে ভাবছি কি আজকে একটা মুভি দেখবো। কি মুভি? দেখি কি মুভি, সাউথের মুভি যদি কোনো থাকে। কেন কি এখন তো স্কুল নেই, দেরি করে উঠলেও কোনো ব্যাপার না। আর এই যে কখন থেকে সিনচান দেখছে, সিনচান দেখেই যাচ্ছে এক নাগারে। কালকে একটু দেখি, বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আমার কাছে। না নেবো না। কেন তোমাকে নেব, কেন তোমাকে নেব? আবার 31 তারিখে মামার বাড়ি থেকে ফোন করেছে লজে, প্রত্যেক বছর 31 তারিখে লজে মানে আমরা সবাই মিলে পিকনিক করি। আস্তে আস্তে কথা বলো। আমারও তো আলু ভাজা ডিম ভাজা একসাথে অত ভালো লাগে না। যে চুপ করো, মা যে চচ্চড়ি করেছিল ওটা দিয়ে ডাল দিয়ে আমি খেয়েছি, আর ওর বাবা খেয়েছে হলো
ইসে দিয়ে, ওই ভাজাটা দিয়ে আর ডাল দিয়ে। এর ফেভারিট। ও বলছে যখন নিয়ে এসেছি না, বলকি এটা তো আমার ফেভারিট। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। তো গুড নাইট, বাই।